2024 টি-20 বিশ্বকাপ জেতার পর ভারতীয় দল কিন্তু নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাথে দেখা করেছে। সে মানে সবার সাথে ফটো তুলেছে, টিম মেম্বারদের সাথে ফটো তুলেছে এবং যারা প্লেয়ারদের পরিবারের সাথেও ফটো তুলেছে। আর এছাড়া কালকে কিন্তু পরশুদিন জিম্বাবুয়ের সাথে কিন্তু সিরিজ রয়েছে ভারতের। সেখানে কিন্তু কোনো সিনিয়র ক্রিকেটার খেলবে না, সেখানে তরুণ ক্রিকেটাররা খেলবে। বিশ্বকাপে রিজার্ভ প্লেয়ার হিসেবে ছিল রিঙ্কু সিং, শুভমান গিল, এরা কিন্তু খেলবে। ওরা কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 সিরিজে খেলবে। সেখানে কোচ হয়েছে ভিভিএস লক্সমান। আর এদিকে ভারতীয় দল আজকে রোড শো করবে বিকেল 5টা থেকে। আর ভারতীয় প্লেয়াররা সকলে ট্রফি জয়ের একটা ভাগ করে নেবে, আনন্দটা ভাগ করে নেবে সবার সাথে রোড শোর মাধ্যমে। এর আগেও হয়েছিল রোড শো, যখন ভারত বিশ্বকাপ জিতেছিল 2011 সালে, বা তার আগে যখন জিতেছিল 1983-তে, তখন কিন্তু প্রতিটা মুহূর্ত ভাগ করে নিয়েছিল। তবে ওয়ানডে ওয়ার্ল্ড কাপটা ভারতে জিততে পারলে বেশি ভালো লাগতো। ওয়ানডে ওয়ার্ল্ড কাপটা জিততে পারেনি, তাতে কী হয়েছে, টি-20 ওয়ার্ল্ড কাপটা ভারতীয় দলতে জিতেছে। আর জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের ম্যাচ রয়েছে, ওই সিরিজটা জিততেই হবে, তাহলে ভালো হবে। এর আগে ছবার না আটবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে বনাম ভারত। তার মধ্যে 2বার জিতেছে জিম্বাবুয়ে, 6বার জিতেছে ভারত। মানে আর একটা ম্যাচে নো রেজাল্ট এরকম কিন্তু হয়নি। জিম্বাবুয়ের সাথে যখনই ম্যাচ হয়েছে তখনই কিন্তু হয়েছে। আর বিরাট কোহলির জন্য বেশ ভালো লাগছে। বিরাট কোহলি অবশেষে এতগুলো হারের পর, বা ভারতীয় দলও এত হারের পর অবশেষে একটা ট্রফি জিততে পারলো। বিরাট কোহলি সব ধরনের ট্রফি জিতেছে, শুধু তার ক্যাপ্টেন্সিতে কোনো ট্রফি জিততে পারেনি, এটাই হলো সমস্যা। তার ক্যাপ্টেন্সিতে পায়নি, বাট প্লেয়ার হিসেবে জিতেছে। 2024 টি-20 বিশ্বকাপ জিতলো, 11 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জিতেছিল। তারপর 2023-এর যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা জিতেছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার শুধু অপেক্ষা, টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততেই হবে। সামনে রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেখানেও রোহিত শর্মা হয়তো অধিনায়ক থাকবে, কোচ হয়তো পরিবর্তন হবে। আর এবারের ট্রফি জয়ের পেছনে হার্দিক পান্ডার অবদান অনেকটাই বেশি। অন্যবার যেরকম মোহাম্মদ শামি থেকে, বিরাট কোহলি থেকে, এবার হার্দিক পান্ডা, তার কারণ বল এবং ব্যাটে দুই দিক দিয়েই ভালো করেছে এবং যার জন্য কিন্তু জিততে পেরেছে ভারত। নাহলে কিন্তু কখনোই জিততে পারতো না। অনবদ্য কিন্তু খেলেছে হার্দিক পান্ডা, অনবদ্য পারফরমেন্স, 150 স্ট্রাইক রেটে ব্যাটিং, প্লাস আবার বল হাতে 11খানা উইকেট, ইকোনমিও খুব বেশি না। মানে অনবদ্য পারফরমেন্স করেছে হার্দিক পান্ডা, না হলে কিন্তু ভারত কখনোই কাপ জিততে পারতো না। আর এখন যেহেতু ভারতীয় দলের আপাতত কোনো ম্যাচ নেই, জিম্বাবুয়ের সাথে রয়েছে, আবার জিম্বাবুয়ের সাথে ম্যাচের সময় আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন যেহেতু কোনো ম্যাচ নেই, কিন্তু এখন ওই জন্য দিচ্ছিও না, ভিডিও দেওয়াও হচ্ছে না সেরকম একটা। আর 2007 টি-20 ওয়ার্ল্ড কাপ যখন জিতেছিল তখনও কিন্তু একটা আনন্দের মুহূর্ত ছিল। তবে 2007 টি-20 বিশ্বকাপ আমি কিছু টের পাইনি। এবার তোমরা কীরকম কী টের পেয়েছিল? আর বিরাট কোহলি আর অক্ষদীপ সিং এরা ড্যান্স করছিল, বিরাট কোহলির ড্যান্সটা সেরা ছিল, ড্যান্স করছিল। তারপর রোহিত শর্মাও বিশাল আনন্দিত হয়েছিল, ট্রফি নিয়ে ঘুমানোর স্বপ্ন, দারুণ।